নমস্কার দর্শক বন্ধু, আবারও আসছি আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজ আবারও বলবো, অম্বুবাচী সামনেই এসে যাচ্ছে। অম্বুবাচীতে কি খাবে, কি করবে, আবার অম্বুবাচীতেই একাদশী পড়ছে, যোগিনী একাদশী রবিবার, এবং রবিবার এই একাদশীর দিনই অম্বুবাচী পড়ছে। তাহলে কি করবে, একাদশী কি করতে পারবে, অম্বুবাচীর সময় পূজা অর্চনা করা যাবে কিনা, সিঁদুর পরা যাবে কিনা, শাঁখ বাজানো যাবে কিনা, সন্ধ্যার বাতি দেখানো যাবে কিনা, মাতা তুলসী দেবীকে জল অর্পণ করা যাবে কিনা, এবং কি খেতে হবে, কি খেতে হবে না, সদবারাই বা কি খাবে, বিধবারাই বা কি খাবে, কি করবে, প্রত্যেকটার এখন আমি ভালো করে বলবো। প্রত্যেকে সুন্দর করে শ্রবণ করো। অম্বুবাচীতে যেগুলো মেনে চলতে হবে সেগুলো খুব ভালো করে শেষ পর্যন্ত শ্রবণ করো। প্রত্যেক বছর একই দিনেই এই অম্বুবাচী পড়ে, সেটা হলো 7 তারিখ, এবং 10 তারিখে এই অম্বুবাচী শেষ হবেই হবে। এই 3 বা 4টে দিন খুব সুন্দর করে প্রত্যেকে পালন করো, সদবা বা বিধবা। যদি সুন্দরভাবে মেনে চলতে পারো, সারা বছর সুন্দর সুস্থ নিরোগ থাকবে এবং অর্থে পরিপূর্ণ হয়ে উঠবে গৃহ। তাই আবার এটাও বলবো যে অম্বুবাচীর সময় অনেক সময় কি ভগবান চোখ নাকি বন্ধ করে রাখে, সাড়া দেয় না। কারণ প্রত্যেকেই বলে, অনেকেই বলে যে দরজা বন্ধ করে রাখতে, এই সময় ঠাকুর দেবতাকেও ডাকতে নেই, মন্ত্রপাঠও করতে নেই। কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা। ঠাকুরকে ডাকলে এবং অবশ্যই নিত্য পূজার মতো পূজা করলে তাহলে ঠাকুর এই সময় খুব ভালো করে শুনবে এবং চোখ বড় বড় করে খুলে দেখবে ভক্তদের ওপর। এই সময় কোনগুলো করা উচিত, কোনগুলো করা উচিত না, সেটাই এখন বলবো। প্রথমেই বলবো, অম্বুবাচীর আগে বা পরে ঘর বাড়ি পরিষ্কার করে নাও। ঘর বাড়ি কখনো অম্বুবাচী চলাকালীন কিছু করবে না। সব সময় মাথায় রাখবে, ঝুলি ঝাড়ো বা পরিষ্কার করো, কাচাকুচি করো, কখনো অম্বুবাচীর মধ্যে এগুলো করবে না। চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা, এগুলো অম্বুবাচী চলাকালীন করতে পারবে না। নয় অম্বুবাচী চলার আগে করে নেবে, নয় অম্বুবাচী চলার শেষ হওয়ার পরে করবে। আর একটা কথা বলবো, স্বামী স্ত্রীর মধ্যে এই সময় কোনো সম্পর্ক রাখবে না। এই সময় সব সময় সুন্দর কথা বলো এবং ঝগড়াঝাটি অশান্তি গৃহে যেন ভুলেও না হয়। মিলে মিশে সুখ শান্তি সমৃদ্ধিতে মানে এই গৃহের মধ্যে যেন থাকে, শান্ত পরিবেশ থাকে যেন। আর এটাই বলবো, অম্বুবাচী 3 থেকে 4টে দিন, অনেকে 4 দিন বলে, অনেকে 3 দিন বলে, যেহেতু রাত্রে লাগছে রাত্রিটাকেও একটা দিন ধরা হচ্ছে, তাই বলবো 3 থেকে 4 দিন কাউকে টাকা পয়সা ধার দেবে না বা নেবে না। ভুলেও কিন্তু এই কাজটা করবে না, অনেকগুলো নিয়ম নিষেধ আছে। তারপরে তো প্রথমেই বলবো, অম্বুবাচী মানে হচ্ছে, অম্বু মানে ভূমি, তো বিশেষ করে এই ভূমি কখনো খোঁড়া যাবে না, কাটা যাবে না, নাঙল দেওয়া যাবে না, কোনো রকম গাছ বসানো যাবে না, ভূমিকে কোনো রকম ভাবে আঘাত দেওয়া যাবে না, কোনো রকম ভাবে কোনো গাছও ওই সময় বসাবে না। সম্পূর্ণ বন্ধ থাকবে মাটি খোঁড়া, গাছপালা বসানো বা গাছপালা তোলা, এসব সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। মাতা বসুমতীর দিকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে,
খুব সাবধানে এই কাজটা করতে হবে। আর এই অম্বুবাচীতে প্রত্যেকে বলবো, যারা করো বা যারা করো না, বিধবা এইরকম প্রত্যেকের জন্যই বলবো যে নিষ্ঠার সঙ্গে এই অম্বুবাচী পালন করে, মানে ফল মূল খেয়েই থাকে, অন্য কোনো কিছু খায় না। 4 দিন তারা এই ফল খেয়ে থাকে, কোনো গরম জিনিস কিন্তু এই অম্বুবাচী চলাকালীন খায় না। অম্বুবাচীর আগে তৈরি খেয়ে থাকতে পারে বাসি খাবার, কিন্তু চলাকালীন মিষ্টির দোকানে গিয়েও মিষ্টি কিনে আনবে না। আগে কিনে এনে জমিয়ে রাখো, কিন্তু কখনো ওই চলাকালীন মিষ্টিও এনে দেবে না, বা মিষ্টি বিধবারা খায় না। তাই যখনই কাউকে দেবে, মানে এই অম্বুবাচীতে তো দান বিশেষভাবে করতে হয়। সেই কি দান করবে, এই কোনো বিধবা মানুষ আশেপাশে থাকলে তাকে অবশ্যই মিষ্টি ফল দেবে আগে। অম্বুবাচী চলাকালীন কিন্তু দেবে না, আগে অবশ্যই দেবে, অম্বুবাচীর প্রবৃত্তির আগে। আর এই সময় কোন সবজি খাবে না, বেগুন, তেতো জাতীয় জিনিস ভুলেও এই অম্বুবাচী চলাকালীন খাবে না। বিশেষ করে শাক পাতা খেলে শরীর অসুস্থ হবেই হবে। অম্বুবাচী চলাকালীন শাক পাতা এবং বেগুন, তেতো জাতীয় জিনিস খাবে না। আর এটা বলবো, আমিষ খাওয়া উচিত নয়। যতটা না খেয়ে থাকতে পারা যায় সেটাই ভালো। শরীর নিরোগ থাকবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে, সুস্থ থাকবে। আর এই অম্বুবাচী চলাকালীন প্রত্যেকে ভগবানকেও আম দুধ দেবে এবং নিজেরাও ওই ভোগ নিজেরাও খাবে। আম দুধ খেতেই হবে অম্বুবাচী চলাকালীন। 3টে দিন খেলে ভালো, যদি 3টে দিন খেতে নাও পারো তাহলে একটা দিন অবশ্যই খাও আম দুধ ভগবানকে নিবেদন করে সেই আম দুধ নিজেরাও খাও, এবং কোনো মন্দিরে গিয়েও আম দুধ দিয়ে আসতে পারো। আবার অনেক সময় কি বলবো, এই যে আম দুধ ঠাকুরকে নিবেদন ওই সময় যদি না করতে পারো, অম্বুবাচী ছেড়ে গেলেও অবশ্যই আম দুধ ভগবানকে নিবেদন করো। অনেকে ওই সময় দেয় অম্বুবাচী চলাকালীন, অনেকে আবার ছেড়ে গেলেও দেয়। তাহলে অনেকে বলে ভগবানের পুজো বন্ধ করতে হবে, ধূপ দ্বীপ জ্বালানো যাবে না, দরজা বন্ধ করতে হবে, কিন্তু এটা একদম ভুলেও কেউ করবে না। বারবার প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বলছি, শুধু শক্তির দেবী কালী, মা শীতলা, দেবী দুর্গা, মহামায়া, এইসব দেবী শক্তি রূপ যারা আছে যাদের বাড়িতে, তারা লাল শালু কাপড় দিয়ে সুন্দর করে মুড়ে রাখো, কিন্তু ভোগও দেবে, ধূপ ধুনো জ্বালাবে, অভিষেকও করাবে, গোপাল সেবা দেবে, জামা কাপড় পরাবে, নিত্য কর্ম সমস্ত কিছু করতে হবে। কোনো কিছু বন্ধ রাখলে হবে না। আমাদের যেমন যাই হোক না কেন সেবা করতেই হয়, নিত্যকর্ম করতেই হয়, সেরকম ভগবানেরও ক্ষেত্রে নিত্যকর্ম অবশ্যই করতে হবে, পুজো করতেই হবে, কখনো বন্ধ রাখবে না। শুধুমাত্র নিষেধ হচ্ছে বিধবাদের। বিধবারা কিন্তু ভুলেও দেবতাদের ছোবে না বা পুজো করবে না, আগুন ধরবে না, কোনো গরম জিনিস খাবে না। তাই প্রত্যেকে বলবো সমস্ত দেবতাদেরই পুজো করবে, শুধু দেবী শক্তিদের ছোবে না বা পুজো করবে না। মানে সমস্ত ভোগ টোক দেবে, কিন্তু এই 3 দিন দেবী শক্তিকে শুধু ছোবে না। আর গণেশ পুজো যদি করতে পারো তো খুবই ভালো। গণেশ পুজো করা অত্যন্ত শুভ এই 3 দিন।
ঠাকুরকে যে কোনো ভোগ নিবেদন করতে, রান্না করা ভোগও ঠাকুরকে নিবেদন করতে হবে। গোপালকেও অবশ্যই ভোগ নিবেদন করবে, মহাদেবকে ভোগ করবে, অভিষেক করাবে, নারায়ণ পুজো করবে, নারায়ণের সমস্ত রকম ভোগ যা যা দেওয়ার, যার যা নিয়ম সেই ভোগ দেবে। তবে সদবারা গিয়ে দাও। পুরুষরা তো দিতে পারবেই এবং সদবা স্ত্রীরাও দিতে পারবে এবং আইবুড়ো মেয়েরাও পূজা পাঠ করতে পারবে। যেভাবে প্রতিদিন পূজা পাঠ করো সেইভাবেই করবে, নিত্যকর্ম যেভাবে করো সেইভাবেই করো। আর অম্বুবাচী চলাকালীন ভগবানকে অবশ্যই আম দুধ একদিন দিতেই হবে, তা না হলে কিন্তু সর্পের ভয় থাকবে বাড়িতে, সর্প দংশনের ভয় থাকবে এই অম্বুবাচী চলাকালীন একদিন যদি না দেওয়া হয়। আর অম্বুবাচী শেষ হয়ে গেলে মা দেবী শক্তি যাদের লাল শালু কাপড় যারা দিয়েছো তারা অবশ্যই খোলো, খুলে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে মুছে মা দেবী শক্তিদের আম দুধ দিয়ে আবারও সুন্দর করে পুজো করো, ভোগ দাও। মা দেবী দুর্গা, মা বিপত্তারিণী, মা শীতলা, মঙ্গলচণ্ডী, মা তারা যদি থাকে তাদের অবশ্যই কেটে যাওয়ার পর এই কাজ করো, আম দুধ আবারও দাও অম্বুবাচী কেটে যাওয়ার পর। অম্বুবাচী চলাকালীনও দেবে, অম্বুবাচী কেটে যাওয়ার পরও দেবে। অম্বুবাচী যতক্ষণ থাকছে তো ঠিকই আছে, খুব সুন্দরভাবে অম্বুবাচী চলাকালীন পূজা পাঠ করো। চতুর্দিক দিয়ে অর্থ আসবে অম্বুবাচী চলাকালীন যদি ভালোভাবে মা দেবী শক্তিদের পূজা করো, মায়ের আশীর্বাদ অবশ্যই পাবে। গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। এরপর সিঁদুর তো পরা যাবে কিনা অনেকের প্রশ্ন, আলতা সিঁদুর পরা যাবে কিনা। সদবারা অবশ্যই অম্বুবাচী চলাকালীন বেশি বেশি করে সিঁদুর পরো, কখনো সিঁদুর পরা বন্ধ করো না। সদবারা সব কিছু পড়তে পারবে। অনেকে কি করে অম্বুবাচীর সময় সদবারা সিঁদুর পরে না, শাঁখা সিঁদুর খুলে রাখে, শাঁখা পলা খুলে রাখে, নাকছাবি খুলে রাখে, অনেকে হিসাব করে। এইগুলো ভুলেও কিন্তু করবে না, কারণ সদবাদের এগুলো চিহ্ন। শুধু ওই 3 দিন মাথা ঘষবে না, সাবান দেবে না, কোনো কিছু কাচাকুচি করবে না, বসুমতীকে কোনো রকম ভাবে আঘাত করবে না। এইটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। সব সময় অম্বুবাচী হচ্ছে বসুমতী দিকে খেয়াল রাখা, বসুমতীকে কোনো রকম ভাবে যাতে আঘাত না করা হয়। অম্বুবাচী চলাকালীন অবশ্যই শঙ্খ বাজাবে, সন্ধ্যা আরতি করবে, সন্ধ্যা দেবে, নিত্য যেমন কাজ করো সেই রকমই করতে হবে। ওইদিকে তুলসী মাতা দেবীকেও খুব সুন্দর করে আম দুধ দিয়ে ভোগ দাও তুলসী মাতাকেও, তাহলে মাতা তুলসী মহারানীও ভীষণ খুশি হবে। আর দেবতারা খুশি হলে বুঝতেই পারছো, ভরে ভরে আশীর্বাদ করবে। তোমার চতুর্দিক দিয়ে উন্নতি হবে, গৃহে সমস্ত কিছুই করতে পারবে। শুধু ওই দেবী শক্তির মুখগুলো লাল কাপড় দিয়ে ঢেকে রাখো, তাহলেই আর কোনো অসুবিধা নেই। তুলসী মাতা দেবীকে জল অর্পণ করবে। আর ভগবানকে নারায়ণকে তুলসী পাতা না দিলে সেই ভোগ গ্রহণ করে না। ভুলেও কিন্তু তুলসী পাতাটা চয়ন করবে না। তুলসী পাতা আগে তুলে রাখো অম্বুবাচী চলাকালীন, কোনো গাছে হাত দেবে না। এরপর বলবো যে
বা কোনো অম্বুবাচী চলাকালীন তো কোনো শুভ কাজ করবে না। অন্নপ্রাশন, বিবাহ, জন্মদিন, এমনকি গাত্র হরিদ্রা, কোনো রকম শুভ কাজ করবে না। কোনো যানবাহন কিনবে না, কোনো ব্যবসা বাণিজ্য শুরু করবে না, কোন রকম শুভ কাজ এই 3টে দিন করবে না। এবং অম্বুবাচী ছেড়ে যাওয়ার পরও 7 দিন পুরো অযাত্রা। বাড়ি থেকে কোথাও না বেরোতে পারলে খুব ভালো হয়। বাড়ি থেকে 7 দিন অযাত্রা বলা হয়। তার যদি না গেলে সম্ভব হয় যে না আমার ওখানে এখন না গেলেও চলবে, তাহলে অবশ্যই সেখানে যেও না। মানে যখনই হোক 7টা দিন কাটার পরে যাও। 7 দিন অযাত্রা থাকে অম্বুবাচী ছেড়ে যাওয়ার পর। অম্বুবাচী থেকে তার 3 দিন প্লাস 7 দিন 10 দিন পুরো অযাত্রা থাকে। তাই এই সময় বাইরে কোথাও যাবে না। তবে কোন কাজগুলো বন্ধ রাখতে হবে সেটা ভালো করে শোনো। যদি জন্মদিন হয় তাহলেও কিন্তু পালন করবে না, অন্য দিন পালন করো। তাহলে কি হবে, ভগবানরা খুব খুশি হবে। আর এইসব যদি করো, ভগবান আদ্যাশক্তি মহামায়া মা কালী, মা শীতলা দেবী দুর্গার আশীর্বাদ থেকে বঞ্চিত হবে। তাই বলবো এই কাজগুলো অম্বুবাচীর সময় ভুলেও করো না। অম্বুবাচী চলাকালীন নতুন কোনো পোশাকও কিন্তু পরবে না, কেউই পরবে না। বিধবারা তো পরবেই না, সধবারাও কিন্তু নতুন পোশাক পরবে না। আর আগেও বললাম, গৃহ পরিষ্কার নয় আগে করো, নয় পরে করো। গাছপালা যদি কাটার থাকে একান্তই অম্বুবাচী নয় আগে করো, নয় পরে করো। অম্বুবাচী চলাকালীন কিচ্ছু করবে না, কোনো রকম ভাবে কোনো গাছে হাত দেবে না, গাছ কাটবে না, এমনকি তুলসী পাতাও চয়ন করা যাবে না। আগে তুলে রাখো, বেল গাছে বেল পাতা তুলবে না, এগুলো করবে না। কখনো আঘাত লেগে যেতে পারে মা বসুমতী। তাই সব সময় খেয়াল রাখতে হবে যে বাইরে গেলে কোনো রকম অন্যমনস্ক হলেই বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। তাই এই সময় একদম পুরোপুরি চেষ্টা করতে হবে বাইরে না যাওয়ার। আর এই অম্বুবাচী চলাকালীন প্রত্যেকে ঠান্ডা জাতীয় খাও। বিধবারা তো খাবেই, মানে বাড়ির প্রত্যেকে ঠান্ডা জাতীয় জিনিস খাও। এই সময় একটা মেজাজ খিটখিটে থাকে প্রত্যেক মানুষের মনটা। তাই দেবী শক্তির জন্যেই হয়তো দেবী শক্তি এখন মানে রজস্বলা হয়েছে। রজস্বলা হলে বুঝতেই পারছো শরীর মন কারুর ভালো থাকে না। মায়ের ভালো নেই যেহেতু কারুরই ভালো থাকে না, মনটা একটু খিটখিটে মেজাজ হয়ে থাকে। তাই খুব সুন্দরভাবে এই সময়টা কাজে লাগাও, শান্ত থাকো, পরিবেশকে শান্ত রাখো, পরিবেশ দূষিত করো না। আর একটা কাজ বলবো, এই সময় অর্থ আসবেই আসবে নানান দিক থেকে। যা কাজ করছো সেটাই মানে উন্নতি চরম শিখরে উঠবে, ধুলো ধরলে সোনা হবে। এই কাজটা যদি করতে পারো, আশেপাশে যারা বিধবা আছে, যারা অম্বুবাচী করছে, এখন তো অম্বুবাচী নিষ্ঠার সঙ্গে কেউই করে না, সবাই তো দেখি মন্দিরের ভোগ খায়। যাই হোক, যারা ফলাহার করে এরকম যদি কারোর সন্ধান পাও, তাদেরকে অবশ্যই ফল মিষ্টি অম্বুবাচী প্রবৃত্তির আগে কেন। 3 জন 5 জন 7 জন যজনকে পারো, যত পারবে দাও, তোমার তত হবে। ধুলো ধরলে সোনা হবে, এই জিনিসটা দান অবশ্যই করো। দান করলে তোমার বাড়বে, কমবে না। তাই মানে 3 জন না পারো 1 জনকে অন্তত
দিতেই হবে, তাহলে তোমার সংসারে সুখ শান্তি অর্থে ভরে উঠবে। ব্রাহ্মণকেও গিয়ে দিতে পারো, মন্দিরেও দিতে পারো, আম দুধ ফল অবশ্যই দাও। যারা কাজ মানে অম্বুবাচী করে তাদের দিতে পারলে তো খুব পুণ্য অর্জন করা যাবে। আর যেটা বলবো, একাদশী, যোগিনী একাদশী পড়েছে এই অম্বুবাচীর মধ্যে রবিবার, পারণ হচ্ছে সোমবার। একাদশী কিন্তু করতে পারবে, এটাও কোনো বাধা নিষেধ নেই, এটাও নিত্য কর্মের মধ্যেই পড়ে। যারা করো একাদশী, যদি না করো তাহলে একাদশী পড়ে যাবে, তাই একাদশীও পালন করতে পারবে। আজকে এই কথাই তোমাদের বিশেষভাবে তুলে ধরলাম। অনেকে ভাবছো একাদশী করতে পারবো তো, কিন্তু হ্যাঁ, সেটাও খুব ভালোভাবেই করতে পারবে, কোনো অসুবিধা নেই। সবার শেষ বলবো, অবশ্যই মহা পুণ্য ফল লাভ হবে। অন্তত একজনকেও যদি দান করতে পারো, কোনো বিধবা মহিলা অম্বুবাচী করছে বা সন্ন্যাসী, যেই করুক না কেন, অনেক সময় অনেক কাছাকাছি সন্ন্যাসীরাও এইরকম অম্বুবাচী করে, তাহলে তাকেও দিতে পারো। ফলাহার করে যারা অম্বুবাচী করছে তাদের এইরকম দান করতে পারলে ফল মিষ্টি তোমার গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। আজকের মতো বিদায়। প্রত্যেকে শেয়ার করো জিনিসটা, তারা জানলেও অনেক উপকৃত হবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং জয় শ্রীকৃষ্ণের জয়, গোবিন্দের জয় কমেন্টে লেখো।